প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নির্বাচনের প্রস্তুতি। রাজনৈতিক দলগুলো ব্যস্ত হয়ে পড়েছে ভোট যুদ্ধ নিয়ে। প্রতিপক্ষকে কিভাবে হারানো যায় সেটাই এখন তাদের প্রধান লক্ষ্য। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ এবং নির্বাচনকে ঘিরে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংশয় এখনো কাটেনি। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস রোজার আগেই নির্বাচন সম্পূর্ণ করতে অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। সে অনুযায়ী কাজও এগোচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে, যদিও ইসি বিষয়টি রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নানা বিশ্লেষকদের মত ও রাজনৈতিক ব্যক্তিদের অবস্থান দেখে মনে হচ্ছে আসলেই হয়তো স্বৈরাচারের দল এবার নির্বাচনে থাকছে না। কিন্তু আসলেই কি বিষয়টি তেমন? খালি চোখে হয়তো তাই মনে হচ্ছে। তবে ভোটকে কেন্দ্র করে ভিন্ন পথে হাঁটতে পারে স্বৈরাচার আওয়ামীরা। আওয়ামীপন্থী বিশ্লেষকরা বলছেন, যারা এতদিন আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছেন তাদের ভোটের মূল্যায়ন কোথায়? অন্যদিকে বিশ্লেষক জাহিদুর রহমান বলেন, দলটি যদি সত্যি জনকল্যাণের কাজ করে থাকে তাহলে স্বতন্ত্র প্রার্থী হয়ে জনগণের সমর্থন আদায় করতে পারে। পাকিস্তানে ইমরান খানের দল নিষিদ্ধ হওয়ার পরও স্বতন্ত্রভাবে জিতে উদাহরণ তৈরি করেছে। তবে আওয়ামী লীগের পরিকল্পনা এখনো স্পষ্ট নয়। গোয়েন্দা সংস্থার ধারণা, তারা আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। পুরো দেশ, রাজনৈতিক দল, বিশ্লেষক ও নাগরিকেরা এখন তাকিয়ে আছে নির্বাচনের ফলাফলের দিকে। আসলে কি হতে যাচ্ছে? দেশ কি মুক্ত হতে যাচ্ছে দোসরদের হাত থেকে, নাকি আবারও সেই পুরনো হাত ধরতে হবে?